50 দুখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে কিভাবে আমরা আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করব। একটা হচ্ছে সন্তান, আর একটা হচ্ছে সন্তানটা মানুষের মতো মানুষ। হুজুর, এই বিষয়টা আপনি কেন নিলেন? নেওয়ার একটাই কারণ, আজ পৃথিবীর 90 থেকে 95 ভাগ মা বাপ শুধুই মাত্র সন্তানটা মানুষের মতো মানুষ না হওয়ার দুঃখে কাঁদে কিনা বলেন? আমি যখন ইফতা পড়ি, আমি যার কাছে ইফতা পড়ছি, আমাদের জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি, অনেক বড় আলেম, ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমাদের ইফতার মুরব্বী আর আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, ওনারা দুজন একসাথে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করছে। হুজুর প্রায় সময় হজরতের কথা বলতেন। হজরতও আমাদের এলাকায় গিয়ে হুজুরের কথা বলেন। অনেক আগে পড়াশোনা করছেন, কিন্তু এখনো একজনকে একজন ভুলে নাই। তো ইফতা পড়ার সময় আমাদেরই এলাকার এক লোক আমার কাছে এসে বলে, ভাতিজা ভাই, নিজের ছেলেকে নিজে জবাই করা জায়েজ আছে কিনা একটু মাসালাটা আমারে জানায়। আচ্ছা, এবার আপনারা বলেন তো, একজন বাপ কি পরিমাণ নিজের সন্তানের প্রতি দুঃখ প্রকাশ করতে গিয়ে এই কথাটা বলতে পারে যে নিজের ছেলেকে জবাই করা জায়েজ আছে কিনা? তাহলে এই বাপ কি ছেলের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সবাই বলেন না, সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে বোঝা গেল ওনার ছেলেটা মানুষের মতো মানুষ হয় নাই। তা আমি বললাম, কেন? তিনি বললেন, ভাইয়া, বিদেশের বাড়িতে আমার চাকরি ছিল, প্রতি মাসে আমার 70 থেকে 80 হাজার টাকা ইনকাম ছিল। আমার 3টা ছেলের বড় ছেলেটা শুধুই মাত্র নেশাখোর হয়ে গেছে। এবার সে নেশার টাকার জন্যে তার মার গলায় দা ধরতেও দ্বিধাবোধ করে না। ওর মাকে সে মারতে চায়, বলে নেশার টাকা দাও তোমাকে মেরে ফেলবো, আলমিরার চাবি দাও তোমাকে মেরে ফেলবো। ওই বাপ বিদেশ থেকে টেনশনে পড়ে আছে, না জানি কখন দুর্ঘটনা ঘটায় ফেলে। বাপ এত টাকার চাকরি ছেড়ে বাংলাদেশে চলে আসছে, শুধুই মাত্র একটা ছেলে। তিনি বলেন, আমার একটা ছেলে আমার সুখের পরিবারটাকে জাহান্নাম বানিয়ে দিছে। এজন্য সন্তান মানুষের মতো মানুষ কিভাবে আমরা বানাবো, সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলার লক্ষ্যে এই 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। একটা জমানা ছিল, ছেলেরা মাদ্রাসায় পড়তে হয় নাই। বাবা আলেম ছিলেন, মা আলেমা ছিলেন। মা বাবার ঘরে থাইকাই বড় বড় মুহাদ্দিস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুওয়াত্তা লিল ইমাম মালিক একটা কিতাব আছে, মুওয়াত্তা। ওই কিতাবের লেখক ইমামে মালিক রাহিমাহুল্লাহ নতুন যেটা ছাপানো হয়েছে বাইরুত থেকে, ওইটার মুকদ্দমাই নিয়ে আসছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এক মেয়ে ছিলেন, যেই মেয়েটা ইমাম মালিকের মুওয়াত্তার দরস ক্লাস শুনে শুনে বাবার পুরা কিতাব মুখস্থ করে ফেলছে। এবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন অসুস্থ, প্রচন্ড অসুস্থ, শ্রবণ শক্তি লোপ পেয়ে গেল, ছাত্র হাজার হাজার, ছাত্ররা এবারত পড়লে তিনি অনেক সময় শুনতেন না। ওনার মেয়ে, লিখা হয়েছে, ওয়াকানাত তাকিফু খালফাল বাব, বাবা যেখানে সবক পড়াইতেন ওখানের পিছনের দরজায় মেয়েটা দাঁড়ায় থাকতো। এবার ছাত্ররা যখন এবারত পড়তে গিয়ে কখনো ভুল পড়তো, ফাইদা গালিতাল কারি নাকারাতিল বাব, যখন কোনো ছাত্র এবারত পড়তে গিয়ে ভুল এবারত পড়তো, তো মেয়েটা পিছন থেকে দরজার মধ্যে এরকম আওয়াজ করতেন। ইমাম মালিক বুঝতেন আমার মেয়ে আওয়াজ করছে মানে যে এবারত পড়তেছে সে ভুল পড়ছে। তিনি আবার বলতেন, আবার এবারত পড়ো। তো ওই ছাত্র আবার এবারত পড়তেন, তো দেখতেন আসলেই ভুল পড়ছে।
সুবহানাল্লাহ বলে না। এই যে মেয়ে, উনি কিন্তু কোথাও পড়ে নাই, জমানা ভালো ছিল, বাবার কাছ থেকে বাবার পুরা ইলম মুখস্থ করে ফেলছে। একজন ইমাম ছিলেন শাফিঈ মাযহাবের, ইব্রাহিম ইবনু জামাআহ, মুহাম্মদ ইবনু ইব্রাহিম ইবনে জামাআহ আল কিনানি আশ-শাফিঈ। ওনার একটা কিতাব আছে, ওই কিতাবটা উনি লিখেছেন সূরাতুল ফাতিহার ফায়দা সম্পর্কে। প্রায় 70-এর উপর 60-এর উপরে সূরা ফাতিহার ফায়দা লিখছেন। ফায়দা কিতাবটার নাম হচ্ছে আল ফাওয়াইদুল লাইহা মিন সূরাতিল ফাতিহা আও মিন মাআনিল ফাতিহা। ওই কিতাবটা তিনি লিখছেন ইব্রাহিম ইবনু জামাআহ আল কিনানি আশ-শাফিঈ। ওনার আরেকটা কিতাব আছে কাশফুল মাআনি ফিল মুতাশাবিহ আনিল মাসানি। ওই কিতাবটার মধ্যে ছাত্ররা ওনার জীবনী লিখছেন। উনি এমন একজন ব্যক্তি ছিলেন যার নসলে সন্তান ছিল 15 জন। ওনার ছেলে মেয়ের সংখ্যা ছিল 15, 11 জন ছেলে 4 জন মেয়ে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবদ্দশায় 15 জনকে বড় আলেম দেখে গেছি। তবে মজার বিষয় হচ্ছে, তিনি বলেন এই 15 জনের ভিতরে আমার 4 মেয়ে হাদিস মুখস্থ করার ক্ষেত্রে আমার 11 ছেলের চাইতে বেশি মেধা ছিল। খতিবে বাগদাদির কিতাব তারিখে বাগদাদের মধ্যে নিয়ে আসছে, নিসাবুর একটা এলাকা আছে, নিসাবুর। পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন যারা ছিলেন, এদের অধিকাংশের জন্ম হচ্ছে ওই এলাকায়। ইমাম মুসলিমের বাড়ি ওই এলাকায়, ইমাম মুহাম্মদ ইবনে হিব্বানের বাড়ি ওই এলাকায়, ইমাম ইবনে খুজাইমার বাড়ি ওই এলাকায়। এই সমস্ত বড় বড় হাস্তিরা ওই এলাকায় জন্মগ্রহণ করেছেন। এজন্যে আল্লামা ইয়াকুত আল হামাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মুজামুল বুলদানের মধ্যে লেখেন, নিসাবুর পৃথিবীর ইতিহাসে এমন একটা জায়গা যেটাকে বলা হয় মাদিনুল ফুদালা ওয়া মানবাউল উলামা। যেই জায়গাটা হচ্ছে বিখ্যাত উলামাদের জন্মের স্থান, জ্ঞানীদের উৎস, জ্ঞানীদের উৎস। এই এলাকায় যিনি জন্মগ্রহণ করতেন, আল্লাহ পাক তাকে বড় আলেম বানায় দিতেন। মূল কথা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে, আমি যার কাছে মুসলিম শরীফ পড়ছি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহর খুব কাছের ছাত্র ছিলেন। হুজুর বলেন, যুগে যুগে আল্লাহ তাআলা বড় বড় আলেম পাঠানোর কিছু জায়গা নির্বাচন করেছিলেন। এখনকার যে রাশিয়া, এই রাশিয়া এক সময় বড় বড় আলেমদের জন্মভূমি ছিল। আফগানিস্তান বড় বড় আলেমদের জন্মভূমি ছিল। হয়তো আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, এই শতাব্দীতে আল্লাহ তাআলা এই এশিয়া মহাদেশকে বেছে নিয়েছেন, যার কারণে এখনকার পৃথিবীর সবচাইতে বড় বড় আলেমদের বেশিরভাগ আলেম আল্লাহ ভারত, পাকিস্তান, বাংলাদেশে পাঠাচ্ছেন। যেমন জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যাকে বলা হয় পৃথিবীর শাইখুল ইসলাম, সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, উনি পাকিস্তানের। আল্লাহ তাআলা যুগে যুগে এক এক জায়গায় আলেম পাঠাইতেন। তো যাই হোক, ওই নিসাবুরকে বলা হয় উলামাদের জন্মস্থান অথবা উলামাদের উৎসস্থল। ওই নিসাবুরের সবচাইতে বড় মুহাদ্দিসা যাকে বলা হয়তো, তার নাম হচ্ছে জামআ বিনতে মুহাম্মদ, একজন মহিলা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই, কথা বুঝেন নাই। যেই জায়গাটাকে বলা হয় উলামাদের উৎসস্থল অথবা উলামাদের ফ্যাক্টরি, ওই জায়গার প্রসিদ্ধ মুহাদ্দিসা বলতে মানুষ চিনে জামাকে, একজন মহিলাকে, একটা মেয়েকে চিনে। এরা মাদ্রাসায় একাডেমিক পড়াশোনার চাইতে নিজের মা বাবা যেই শিক্ষা, যেই দীক্ষা দিছে, ওইগুলোর মাধ্যমে এরা বড় আলেম হয়ে গেছে। একটা জমানা ছিল, এখন মা বাপ হাজার চেষ্টা করলেও সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারে না। কেন? যেভাবে রাসূল বলেছেন, যেভাবে আল্লাহ বলেছেন, ওইভাবে মা বাপ চেষ্টা করে না। এই বিষয়টা কিছু কথা বলার জন্যই 2টা আয়াত পড়েছি। আলোচনার পূর্বে যে কথা আপনাদেরকে বলতে হয় সেটি হচ্ছে, সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন, সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে। সবাই বলেন, সন্তান সন্তানাদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলাই সন্তান দেনেওয়ালা, ছেলে সন্তান দেনেওয়ালা আল্লাহ, মেয়ে সন্তানও দেনেওয়ালা কে? উভয় শ্রেণী দেনেওয়ালা কে? কোনোটাই না দেনেওয়ালা কে? এই কথাটাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন।
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব শুধুই মাত্র কার? এই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই সমস্ত আয়াতের সবচাইতে সুন্দর এক তরজমা করছেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা। তার বিখ্যাত তাফসীরের কিতাব হিদায়াতুল কোরআনের মধ্যে হুজুর লেখেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদের তরজমা হুজুর দুই শব্দ দিয়ে করছেন। হুজুর বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদের অর্থ হচ্ছে জিসকা রাজ উসকা তাজ, রাজত্ব যার বাদশাহী তার। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর এক তরজমা লিখছেন হুজুরে, জিসকা রাজ উসকা তাজ। এবার রাজত্ব যার, এই রাজত্বের মুকুটও তার। এবার বলেন তো আসমান জমিনের রাজত্ব শুধুই মাত্র কার? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি তার সৃষ্টিতে যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান। এই এখানে একটা সিরিয়াল বলবো, সিরিয়ালটা মনে রাখবেন, কেন এরপরের কথাটা এটার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন। কি সন্তান ভাই? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। 3 নাম্বার আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দান করেন। 4 নাম্বার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবার তিনি যাকে ইচ্ছা কোনোটাই দান করেন না। তাহলে বোঝা গেল সন্তান পাওয়া না পাওয়ার ব্যাপারে সমস্ত মানুষ 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 1, পৃথিবীতে কিছু স্বামী স্ত্রী এমন পাবেন যাদের ঘরে শুধু মেয়ে, শুধু কি মেয়ে। 2, এমন স্বামী স্ত্রী পাবেন যাদের ঘরে শুধু ছেলে। আছে না নাই বলেন? 3, এমন স্বামী স্ত্রী পাবেন যাদের ঘরে ছেলেও নাই, না ছেলেও আছে মেয়েও আছে উভয়টা। 4, যাদের ঘরে কোনোটাই নাই। কত প্রকার হলো? এটা কি শুধু উম্মতের মধ্যে 4 প্রকার? বলে না, পৃথিবীতে অনেক নবী এমন ছিল যাদের কাউকে আল্লাহ শুধু মেয়ে দান করছে, যাদের কাউকে আল্লাহ শুধু ছেলে দান করছে, যাদের কাউকে আল্লাহ উভয়টাই দান করছে, যাদের কাউকে আল্লাহ কোনোটাই দান করেন নাই। এজন্য আল্লামা আব্দুস সালাম ইবনে আব্দুল্লাহ আস-সুলাইমানি রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বিখ্যাত ফতোয়া বোর্ড আল-লাজনাতুদ দাইমার মুফতিদের অন্যতম একজন মুফতি আব্দুস সালাম ইবনে আব্দুল্লাহ আস-সুলাইমানি, তার বিখ্যাত কিতাব তারবিয়াতুল আওলাদ ফি দাউইল কিতাবি ওয়াস সুন্নাহর 8 নম্বর পৃষ্ঠায় লেখেন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে শুধুই মাত্র মেয়ে দান করছিলেন, ওনার কোনো ছেলে ছিল না। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুই মাত্র ছেলে দান করছেন, ওনার কোনো মেয়ে ছিল না। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা ছেলেও দান করছে, মেয়েও দান করছে। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোনোটাই দান করেন নাই। তাহলে বোঝা গেল নবীরাও 4 প্রকার। নবীরাও কি? আমরাও কি? বলেন না, আমরাও কি? পৃথিবীর কোনো স্বামী স্ত্রীর ক্ষমতা নাই নিজের মন মতো সন্তান পৃথিবীতে নিয়ে আসবে। আছে বলেন? পৃথিবীর কোনো মাজারওয়ালারও ক্ষমতা নাই কোনো মানুষকে সন্তান দিবে। বলেন না, আছে নাকি? মজার বিষয় হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আবু মুহাম্মদ ইবনু আতিক্কা আল আন্দালুসি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব আল মুহাররারুল ওয়াজিজ ফি তাফসীরিল কিতাবিল আজিজের মধ্যে তিনি লেখেন, মজার বিষয় তিনি লেখেন, বাদা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হাযিহিল আয়া বিযিকরিল ইনাত তাশরীফান লাহুন্না। আল্লাহ তাআলা এই আয়াতে সন্তানাদির 4টা শ্রেণী বর্ণনা করেছেন। প্রথমে আল্লাহ তাআলা মেয়ে সন্তানের আলোচনা করে পৃথিবীর সমস্ত ছেলে সন্তানের উপরে আল্লাহ তাআলা মেয়ে সন্তানের মর্যাদা কোটি গুণ বাড়ায় দিয়েছেন। বলেন তো ছেলে সন্তানের দাম বেশি না মেয়ে সন্তানের? সবাই বলে না কোন সন্তানের? আচ্ছা এবার আপনি খুশি হন কোন সন্তান হলে? না ছেলে সন্তান হলে। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরাতুন নাহল আয়াত নাম্বার 58, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। পৃথিবীতে অনেক মানুষ এমন থাকবে যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে চেহারা কালো হয়ে যাবে। আছে না নাই? আছে। ওনার ভিতরে টেনশন ঢুকে, হায় রে এখন তো যৌতুক দেওয়া লাগবে,
যদি সন্তানটা ছেলে হইতো তো যৌতুক আনতে পারতাম। এই একটা টেনশন ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, কন্যা সন্তান হলে একটু টেনশন থাকে ভিতরে, তবে এই টেনশনটাই আপনার দুনিয়া আখিরাতের সফলতার চাবি। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদের 26 নম্বর পৃষ্ঠায় বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সন্তান মেয়ে ছিল অনেক, ওনার অনেক মেয়ে সন্তান ছিল। যখনই ওনার কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তিনি একটা চিৎকার দিয়ে বলতেন, ও পৃথিবীর মানুষ, আমার কোনো টেনশন নাই। কেন? অধিকাংশ নবীরা কন্যা সন্তানের বাপ ছিল, এজন্য আমিও কন্যা সন্তানের বাপ, নবীরাও কন্যা সন্তানের বাপ, আমিও কন্যা সন্তানের বাপ, আমার কোনো টেনশন নাই। ওনার ছাত্রের নাম বিখ্যাত ফকিহ ইয়াকুব ইবনে বুখতান রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাবের এই পৃষ্ঠায় তিনি বলেন, আমাকে আল্লাহ তাআলা 7টা মেয়ে দান করছে, 7টা মেয়ে। যখনই আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, দাখালতু আলা আহমদ, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরে প্রবেশ করতাম, গিয়ে বলতাম, হযরত, ছেলের আশায় আশায় 6টা 7টা মেয়ে হয়ে গেল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আমারে বলে, মানে উনি বলতেছে আমাকে বলে, তুমি টেনশন করছো কেন? তুমি জানো না অধিকাংশ নবীরা মেয়ের বাপ ছিল? তো হযরত ইয়াকুব ইবনে বুখতান একটা চিৎকার দিয়ে বলেছিলেন, ফাকানা ইউযহিবু কাউলুহু হাম্মি। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই এক বক্তব্য আমার 7 মেয়ের টেনশন দূর করে দিছে। আপনারা কি বেজান না খুশি থাকেন মেয়ে হলে? বলেন। আচ্ছা, কে খুশি? কে কে? আমার আলহামদুলিল্লাহ মেয়ে সন্তান, আলহামদুলিল্লাহ। মেয়ে সন্তান হলে খুশি কে কে? আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে সন্তানের এত ফজিলত হাদিসে রাসূল বলছেন, আবু দাউদ শরীফের 5146 নম্বর হাদিস, ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم মান ওয়ালিদাত লাহু ইবনাতুন। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কি সন্তান? মেয়ে সন্তান। ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ওই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করার পরে বাপ তাকে জীবন্ত দাফন করে দেয় নাই, তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায় নাই, ছেলে সন্তানটাকে মেয়ে সন্তানের উপরে প্রাধান্য দেয় নাই, যার যদ্দুর হক বাবাই দিয়ে দিছে। আল্লাহর রাসূল বলেন, এই একটা কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা তার বাপকে জান্নাতে ঢোকায় দিবে। কি বুঝলেন? কন্যা সন্তানের দাম আছে না নাই? আরো হাদিস শুনেন, এটা তো এক সন্তানের কথা বলছে। আচ্ছা, এবার যদি আপনাকে আল্লাহ 2টা কন্যা সন্তান দান করে, আর দুটোটা কন্যা সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানান, মানুষের মতো মানুষ কোনটাকে বলে? যার মেয়েটা কখনো পরপুরুষের সামনে যায় নাই, ওটাকে মানুষের মতো মানুষ বলে। অর্থাৎ শরীয়ত ইসলামের গণ্ডির ভেতরে রেখে যদি মেয়েটা 2টাকে লালন পালন করতে পারেন, আল্লাহর রাসূল বলেন, ওই 2 কন্যা সন্তানের বাপ আর আমি নবী হাসরের ময়দানে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি আমরা থাকবো, এমন কাছাকাছি। নবীজি শুধু এরকম, নবীজি দাম্মা আসাবিয়া, নবীজি আঙ্গুলগুলো মিলিয়েছেন, মিলিয়ে বলেন কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, যেমন কাছাকাছি তেমন কাছাকাছি, একই সাথে থাকবো। মুসলিম শরীফের 6599 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين। আল্লাহর নবী বলেন, 2টা কন্যা সন্তানকে যদি লালন পালন করতে পারো, হাত্তা তাবলুগা, বালেগা হওয়া পর্যন্ত লালন পালন করলে, শরীয়তে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে লালন পালন করলে, যা ইয়াউমাল কিয়ামতি আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি আর ওই 2 মেয়ের বাপ হাসরের ময়দানে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি আমরা থাকবো ওই রকম কাছাকাছি। আচ্ছা, নবীজির কাছাকাছি থাকতে কে না চায় বলেন তো? কে না চায় বলেন? যদি চান তো মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানান,
আর মানুষের মতো মানুষ এই জমানায় বানাতে হলে মহিলা মাদ্রাসা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। আছে নাকি? আছে। আমাদের হযরতের এই একটা ব্যথা, হুজুর আমাকে বারবার বলেছে, মাওলানা এই উম্মতের মেয়েদেরকে বাঁচান, এই উম্মতের মহিলাদেরকে বাঁচান, এরা যদি ঠিক হয়ে যা তো প্রত্যেকটা ঘর থেকে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী বের করে দিবেন। হুজুরের একটাই ব্যথা, একটাই দুঃখ হুজুরের, যে মানুষ মেয়েগুলো যেন দ্বীনের ভিতরে চলে আসে। কারণ হুজুর বলেন ইহুদি নাসারারা মেয়েদের দ্বারা অ্যাডভার্টাইজ করিয়ে করিয়ে হাজারো হাজারো যুবকের ঈমান হরণ করছে। দুইটা মেয়েকে যদি লালন পালন করেন, আচ্ছা এবার মেয়ে যদি তিনটা হয়, তিরমিজি শরীফের 1912 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত, আমার কোন উম্মতের যদি তিনটা কন্যা সন্তান হয় আর সে যদি ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ, সে যদি ওই তিনটা কন্যা সন্তানের সাথে ভালো আচরণ করে, ভালো আচরণের অর্থ কি? মানুষের মতো মানুষ বানায়, ওই তিনটা কন্যা সন্তানের কারণে তাকে রব জান্নাত দিয়ে দিবেন। তিনটা হাদিস বললাম, তিনটা হাদিস থেকে বক্তব্য একটাই, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আচ্ছা কন্যা সন্তান হলে জান্নাত, এত রাসূল এত সুসংবাদ কেন দিলেন? ছেলে সন্তানের কথা কেন বললেন না? তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ছেলে সন্তানের তুলনায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মা বাবার টেনশনটা একটু বেশি থাকে। এজন্য নবীজি বলেন মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, কাউকে যদি কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলা হয়, পরীক্ষা করা হয়, ফাসসাবারা আলাইহিন্না, সে যদি কন্যা সন্তানগুলোর উপরে ধৈর্য ধারণ করে, না রব আমাকে দিয়েছেন, 7টা কন্যা রবি দিয়েছেন, 3টা কন্যা আল্লাহ দিয়েছেন, এগুলোর উপর যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহর রাসূল বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, তার প্রত্যেকটা মেয়ে হাসরের ময়দানে জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে যাবে। এরা বলবে আল্লাহ আমার আব্বারে আপনি জাহান্নাম দিয়েন না, এরা বলবে। আখিরাত তো আছে, পৃথিবীর ইতিহাসে এমনও মা ছিল শুধুই মাত্র একটা কন্যা, 2টা কন্যা সন্তানের অল্প সময়ের মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে, নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস, না মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা একটা হৃদয় বিদারক হাদিস বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা তিনি বলেন জাআতনি মিসকিনা, আম্মা জান আয়েশা বলেন ঘরের কাজে আমি ব্যস্ত, একজন মা, দরিদ্র মা, কয়েকদিন যাবত মায়ের পেটে খাবার নাই, একটা দরিদ্র মহিলা আমার কাছে আসছে, আমি তাকায় দেখি ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা আও তাহমিলু ইবনাতাইনি লাহা, তার ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান, এর মানে ওই দরিদ্র মহিলাটার 2টা কোলে 2টা কন্যা সন্তান। মাটা এসে আমাকে বলল ওগো আম্মা জান, পৃথিবীর মানুষের কাছে খাবার থাকলে, খাবার চাইলে এরা থাকার পরেও, মজুদ থাকার পরেও না করতে পারে, কিন্তু আমরা জানি নবীজির বিবিগণ কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলবে না। আপনার কাছে যদি কোনো খাবার থাকে আমাকে একটু খাবার দেন, আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার 2টা কন্যা সন্তানেরও খাবার নাই। তাকায় দেখেন আমার কোলের 2টা কন্যা সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমারও পেটে খাবার নাই, যদি আপনার কাছে কোনো খাবার থাকে অনুগ্রহ করে আমাকে দিয়ে দিন। আম্মা জান আয়েশা বলেন ফাআতআমতুহা 3 তামারাত, আমি ওই মহিলাটাকে 3টা খেজুর দিয়ে দিলাম। নবীজির ঘরেও যে সব সময় খাবার থাকতো বিষয়টা এমন নয়। আম্মা জান আয়েশা বলেন এক চাঁদ দেখেছি, আরেক চাঁদ দেখেছি, আরেক চাঁদ দেখেছি, কয়েক মাস চলে গেছে নবীজির ঘরের চুলায় আগুন জ্বলে না, নবীজির ঘরেও খাবার থাকতো না, যার বাস্তব প্রমাণ বুখারীর এক হাদিস সাক্ষী। আতান নবিয়্যা রাজুলুন, নবীজির কাছে এক ব্যক্তি আসছে, সাহাবী আসছে ক্ষুধার্ত, এসে বলে ওগো আল্লাহর রাসূল অনেক পেটের খিদা, খাবার আছে কি আপনার কাছে? ফাবাসা ইলা নিসাই, নবীজি
একজন বার্তাবাহক পাঠাইয়া দিলেন নবীজির ঘরে, যাও আমার 11 বিবির ঘরে খবর নিয়ে দেখো তো কার ঘরে খাবার আছে, এই লোকটাকে খাওয়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? উনি গেছেন, ফাকুলনা মা মা'না ইল্লাল মা। নবীজির 11 বিবির বক্তব্য ছিল রাহমাতুল লিল আলামিনের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। বুঝা গেল নবীর ঘরেও খাবার থাকতো না। আরে কার ঘরে খাবার নাই? যেই মানুষটার চাইতে দামি মানুষ আল্লাহ তাআলার, আল্লাহর পরে আর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ বলে না? আমার নবীর চাইতে দামি মানুষ আর আছে পৃথিবীতে কেউ? জোরে বলেন আছে না? আপনাদের ভাবে তো বোঝা যায় নবীর পরেও দামি মানুষ আসা সম্ভব। কাদিয়ানী কি নবী হতে পারে? তাকে নবী মানবেন? আওয়াজ করে বলেন, নবীর পরে কোন নবীর মতো মহামর্যাদাবান মানুষ পৃথিবীতে আসা সম্ভব? কাদিয়ানীকে নবী মানা যাবে? কাদিয়ানী কি? জোরে বলেন, কাদিয়ানী কি? রাসূল আল্লাহু আকবার নবীজির শানে এক আজীব কথা নিয়ে আসছেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে তিনি বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান জমিনের দুনিয়া আখিরাতের সব কল্যাণ আল্লাহ তাআলা একসাথে কোন নবীকে দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করছে। যত কল্যাণ ফেরেশতারা ধারণা করতে পারে সব কল্যাণ একসাথে আল্লাহ কোন নবীরে দেয় নাই, শুধু আমার নবীরে দান করছে। আমার নবীকে, কার নবীকে বলেন? বলেন আমার নবীকে। কার নবীকে? আমার নবীকে দান করছে। ওই নবীর ঘরে খাবার নাই। আম্মা জান আয়েশা বলেন, 3টা খিজুর ছিল, ফাআতআমতুহা সালাসাতা মারাত। 3টা খিজুর আমি ওই দরিদ্র মহিলাটাকে দিয়ে দিলাম। কিন্তু মা তো মা, মার দয়াটা কেমন দেখেন। আম্মা জান আয়েশা বলেন, পেটের খিদায় মা কাতরাচ্ছে, কিন্তু মা আগে খেজুর খায় নাই। ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান। মা 3টা খেজুর থেকে 2টা খেজুর 2টা কোলের কন্যা সন্তানকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলে না? আপনিও খোঁজ করে দেখেন, এমন অনেক খাবারের সময় গেছে, এমন অনেক দিন গেছে যেই দিন বাবায় বাজার থেকে বড় মাছটা নিয়ে আসছে, সবার শেষে যিনি খাইছেন তিনি মা। তিনি কে? মা। মা। আমি যখন দাওরা হাদিস পড়ি, আমাদের মাদ্রাসার পাশে একজন হাজী সাহেব ছিলেন, অনেক মুরব্বী। উনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন। মাদ্রাসার ছুটি হলে এই লোকের 3 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ তিনি থাকতেন না। উনি ছোট্ট একটা জায়নামাজ নিয়ে, একটা বালিশ নিয়ে আইসা মাদ্রাসার বারান্দায় মাদ্রাসাকে পাহারাদারি দেওয়ার জন্য ঘুমায় থাকতেন। উনি একদিন, উনি প্রায় সময় আমাদের কাছে যাইতেন, ও বাসায় ওনার ভাল লাগতো না, ছাত্রদের সাথে একটু কথা বলতেন। উনি একদিন আমাকে বলে, ইসব, আমাকে ইসব বলতো, ইসব আমি চট্টগ্রামে চাকরি করতাম, আমার বাবা একটা শৈল মাছ কিনে নিয়ে আসছিল, আমার মা শুধু আমাকে খাওয়ানোর জন্য 16 দিন যাবত এই শৈল মাছটা একটা বড় ডেগের মধ্যে জ্যান্ত রেখেছিল, জীবিত রাখছিল। আমি আসছি, আমার মা বলে, তোর বাপ একটা বড় মাছ নিয়ে আসছিল, তোকে খাওয়ানোর জন্য আমি এতদিন পর্যন্ত এটা রেখে দিয়েছি। এই হাজী সাহেব গত বছর মারা গেছেন, হাজী বাচ্চু মিয়া সাহেব। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দেন। তো মা হয় মন, নিজে পড়ে আগে সন্তান, দুটা কন্যা সন্তানকে 2টা খিজুর দিয়ে দিছে, এরা খিজুরটা খায় ফেলছে। আম্মা জান আয়েশা বলেন, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা। এবার মা নিজের খিজুরটা খাওয়ার জন্য ফিহা নিজের মুখের দিকে উঠাইছে। যেই মাত্র মুখের দিকে উঠাইছে, ফাস্তাতআমাতহা ইবনাতাহা, 2 কোলের 2টা কন্যা সন্তান তাদের খিজুরগুলো খেয়ে শেষ করে একসাথে মার খিজুরটা চেয়ে বসছে। মা, এই খিজুরটাও দিয়ে দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় পুরাটা ঘটনা দেখতেছি। 2টা কন্যা সন্তান যেই মাত্র মায়ের কাছে চেয়ে বসছি, মা তো মা ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটা মা খাইতে চাইছিল ওই খেজুরটা মা 2 ভাগে বিভক্ত করে 2টা মেয়েকে খাওয়ায় দিছে। এর মানে
মা খেজুর খাই নাই, দুই মেয়ের বন্টনে দেড়টা করে খেজুর পড়ে গেল। আম্মাজান আয়েশা বলেন ফা আজাবানি শানুহা, এই যে মার একটা ঈসার মার একটা প্রাধান্যতা এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। মা বুঝি এমনই হয়, মা বুঝি এমনই হয়। এবার আম্মাজান আয়েশা বলেন আমার ঘরে আর কোনো খাবার নাই। মহিলাটা তার দুইটা কন্যা সন্তানকে কোলে করে চলে যায়। পার্থক্য, দুইটা কন্যা সন্তানের চোখে আর পানি নাই, এরা হাসতেছে, পেট ভরে এসে। মা কিন্তু খাবার খায় নাই। মা মুখ সহ্য করে মুখ বুজে চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতে যখন আল্লাহর রাসূল আমাদের ঘরে আসলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, ওগো আল্লাহর নবী, একজন মা, অসহায় দরিদ্র মা, পেটের খিদে নিয়ে দুইটা কন্যা সন্তান নিয়ে আসছিল। পুরাটা ঘটনা আমি বললাম নবীকে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো, যদি ওই মহিলাটার সাথে তোমার সাক্ষাৎ হয় তাকে খুশখবরি শুনিয়ে দিবে, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, তাকে যে দুইটা কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলা হয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে ফেলেছে। দুইটা কন্যা সন্তানের মুসিবতের উপরে ধৈর্য ধারণ করেছে। কত মুসিবত মা সহ্য করেছে, কত মুসিবত বাবাই সহ্য করেছে, হিসাব নাই, হিসাব নাই। ওই মা ওই বাপ যদি আবার মেয়েগুলাকে মানুষের মতো মানুষ বানাইতে পারে, তো ওই মহিলার মতো এদেরকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আরেকটা আশ্চর্যের হাদিস শোনেন। রাসূল তো বলছেন যে মানুষের মতো মানুষ যেই মেয়েরা, এদের বাপ আমার সাথে হাসরের ময়দানে কাছাকাছি থাকবে, এটা তো বলছেনই। নবীজি বলে শুধু হাসরের ময়দানে না, জান্নাতেও আমরা কাছাকাছি থাকবো। এটা আপনার হাদিসটা আসলে বুঝেন নাই। নবীজির সাথে জান্নাতে থাকার জন্য সাহাবারা কাঁদতেন, সাহাবারা কাঁদতেন। মুসলিম শরীফের 479 নম্বর হাদিস। এক সাহাবীকে নবীজি বলে উযু করব, উযু। সাহাবী পানি নিয়ে আসছে, নবীরে উযু করাইছেন। নবীজিকে উযু করাইলে রাসূল খুব খুশি হইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল তাকে বললেন, কি চাইবি, চা। এই সাহাবী, মুসলিম শরীফের হাদিস, তুমি কি চাইবা, চাও। আমি আপনি হইলে তো চাইতাম দুনিয়ার কিছু, শেষবারের মতো এমপির পদটা, শেষবারের মতো ওই পদটা, শেষবারের মতো বড় এক কোটিপতি বানায় দেন, শেষবারের মতো এই করে দেন। সাহাবী বলল, আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলে, অনেক বড়টা চেয়ে ফেলছো, আও গায়রা যালিক, এটা ছাড়া অন্যটা চাও। সাহাবী বলে, না, চাইছি তো চাইছি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বলেন, ঠিক আছে, তুমি আমাকে সহযোগিতা করো বেশি বেশি সেজদা দিয়ে। এর মানে তোমার নামাজের সেজদা যত বেশি হবে, তুমি পরকালে জান্নাতে আমার তত কাছাকাছি থাকবে। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, সাহাবারা নবীজির সাথে জান্নাতে থাকার জন্য কাঁদতেন। উনি তো আর কাঁদছেন কি না কাঁদছেন এটা হাদিসে নাই, কিন্তু এমন সাহাবী ছিল যারা নবীর সাথে জান্নাতে থাকার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব উমদাতুত তাফসীর, উমদাতুত তাফসীরের মধ্যে 537 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। ওই হাদিসের বর্ণনাকারীও আম্মা জান আয়েশা। তিনি বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মাহজুন, নবীজির কাছে একজন সাহাবী আসছে, কিন্তু তার চেহারার মধ্যে কষ্টের ছাপ, কষ্টের ছাপ, মন ভালো না। রাসূল বললেন, মালি আরাকা মাহজুনা, কি হলো আমার, তুমি যে আমার কাছে আসছো, তোমার চেহারায় তো আমি কষ্টের ছাপ দেখতেছি, কষ্ট কিসের রে সাহাবী? সাহাবী জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আরে তোমাকে প্রশ্ন করলাম চেহারার কষ্টের ছাপ কি, তুমি প্রশ্ন করছি একটা, জবাব দিছো আর একটা। আপনারা কি বলেন, প্রশ্নের সাথে জবাবের কোনো মিল আছে? নবী বলছেন কষ্ট কেন, ও উত্তর দিছে আমি আপনারে ভালোবাসি। রাসূল বললেন, আসল কথা বলো, কষ্টের ছাপ কেন? সাহাবী বললেন, নবী গো, আমি যখন আপনার দরবার থেকে অন্যত্র চলে যাই, খেতে বলেন, বাজারে বলেন, বাড়িতে বলেন, যদি আপনার কথা মনে পড়ে যায়, আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার দিলে একটা আগুন ধাউ ধাউ করে জ্বলে, আপনার চেহারা দেখার সাথে সাথে আগুনটা আমার নিভে যায়।
এর মানে আপনাকে না দেখা পর্যন্ত আমি অস্থির থাকি, অস্থির। আল্লাহর রাসূল বললেন, এখনো তো আমার প্রশ্নের সাথে তোমার জবাবের কোনো মিল নাই। যদি তুমি আমার দেখলে দিল ঠান্ডা হওয়ার কথা, তো এখন তো আমার দেখতেছো, এখনো তো কষ্টের ছাপ দেখা যায়। এবার সাহাবী একটা কি কথা বলছে দেখেন, সাহাবী বলেন, ইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে তো আপনার কথা মনে পড়লে দূর দিয়ে এসে আপনারে দেখতে পারি। যেদিন আপনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে আরাম করবেন, আমিও মৃত্যুবরণ করব। ইন্নাকা ইযা দাখালতাল জান্নাহ, নিশ্চয় আপনি জান্নাতে প্রবেশ করবেন। আপনার জান্নাতটা হবে পৃথিবীর সবচাইতে দামি জান্নাত, জান্নাতের সবচাইতে দামি। ওই জান্নাতটা হবে ভিভিআইপির চাইতে উচ্চ মানের। ওইটাই তো আমরা যাইতে পারবো না। নবী গো, আপনার উম্মত হিসেবে আমরা থাকবো নিম্ন শ্রেণীর জান্নাতে। কিন্তু আমার প্রশ্ন, ওই জান্নাতে গিয়ে যদি আপনার কথা মনে পড়ে যায়, আর আপনাকে যদি যখন তখন দেখার অনুমতি না থাকে, আমি যে জান্নাতে আপনার টেনশনে পাগল হয়ে যাব, এই টেনশনে কাঁদতেছি। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, নবীজি মুখ বন্ধ করে মাথা নিচু করে নসুল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সে কি একটা প্রশ্ন করলো, কি একটা প্রেম দেখাইলো। সাহাবীও কান্দে, নবীজিও কান্দে। আম্মা জান আয়েশা বলেন, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে আনতে বাধ্য করেছে। হাত্তা নাযালা জিবরিল বিহাদিহিল আয়া ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই আয়াত জিবরিল জমিনে নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলে, কাঁদিস না, তুমিও আমার সাথে জান্নাতে কাছাকাছি থাকবে। তো সাহাবারা নবীজির সাথে জান্নাতের কাছাকাছি থাকার জন্য কাঁদতেন। আর তিরমিজি শরীফের 1914 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আমার যেই উম্মত দুইটা মেয়েকে মানুষের মতো মানুষ বানাবে, মানুষের মতো মানুষ বানাবে, রাসূল বলেন ওই দুই মেয়ের বাপ আর আমি নবী জান্নাতেও থাকবো এরকম কাছাকাছি। তবে শর্ত, মেয়েটাকে মানুষের মতো মানুষ। কি কিসের মতো বলেন? এই এতটুকু আলোচনার দ্বারা কি বুঝলেন? মেয়ে হোক ছেলে হোক উভয়টাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন কি? সবাই বলেন কি? নিয়ামত। দুই, আপনার সন্তান সন্তানাদি আপনার দুনিয়ার সৌন্দর্য। সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার ধন সম্পদ, তোমার সন্তান, তোমার দুনিয়ার সৌন্দর্য। তিন, আপনার ছেলে আপনার মেয়ে দুনিয়াতেও আপনার পরীক্ষা, আখিরাতেও আপনার পরীক্ষা। সূরাতুল আনফালে রব বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের পরীক্ষা। শুধু রব পরীক্ষা বলে নাই, রব পরীক্ষা বলে নাই, আল্লাহু আকবার। নবীজি হাদিসে বলেন, আসলেই আল্লাহ সত্য বলেছেন, আসলেই সন্তান পরীক্ষা। কেন? আবু দাউদ শরীফের 1160 নম্বর হাদিস, বুরাইদা থেকে বর্ণিত, নবীজি একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি মসজিদে কি দিচ্ছিলেন? খুতবা। ফাআকবালা আলাইহিমাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূল খুতবা দিচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখে হাসান হুসাইন দৌড়ায়া নানার কাছে আসতেছে। মানে সাহাবারা খুতবা শুনতেছে, নবীজির দৃষ্টি পড়ছে ওই দূরে, দুই নাতি আসতেছে। আলাইহিমা কামিসান আহমারান, দুজনের শরীরে লাল ডোরাকাটা চাদর ছিল, লুঙ্গি ইজার ছিল। এরা ছোট তো, ছোট বাচ্চারা লুঙ্গি পরার পরে নিজের লুঙ্গিতে নিজে পাড়া দিয়ে পড়ে কিনা, আরে হুজুত খেয়ে পড়ে কিনা, ইয়াসুরান ওয়া ইয়াকুমান, দুনু ভাই নানারে দেইকা আনন্দে দৌড় দে আর হুজুত করে পড়ে যায়, আবার দাঁড়া, আবার পড়ে যায়। আল্লাহু আকবার। হযরত বুরাইদা বলেন, নবীজি খুতবা বন্ধ করে একটা দৌড় দিয়ে দুই নাতিকে কোলে করে আবার আয়েশা মিম্বরে দাঁড়াইছে। এবার রাসূল কি বলে দেখেন,
নবীজি ক সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে। রাআইতু হাদাইন, আমি দেখো না নবী হয়ে আমি আমার দুই নাতিরে দেখলাম, নাতিরে ফালাম আসবির, এদেরকে দেখে এরা পড়ে যাচ্ছে, এদের ভালোবাসায় আমি নবীজি কন্ট্রোল থাকতে পারি নাই, নিয়ন্ত্রণে থাকতে পারি নাই। আমি খুতবার মতো দামি ইবাদতটা বন্ধ করে আমার নাতিরে আনতে চলে গেছি। তো আমার উম্মত তো নিজের ছেলের জন্য কি পরিমাণ হারাম পথে পা বাড়াবে এটা বলার অপেক্ষা রাখে না। এখানে একটা কথা যেহেতু আসছে বলে দিই আপনাদেরকে, হাসান হুসাইন এরা কারা? নবীজির কি কার ছেলে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে না? ছেলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সন্তান কয়জন ছিল? 5 জন। বলেন কয়জন? বলেন না সবাই, কয়জন? আপনি জানেন 2 জন। কেন জানেন? শিয়ারা আমাদের ভিতরে ওই আগ থেকে 2 জনের কথা ঢোকায়া দিছে, অথচ নবীজির নাতি নাতনি হিসাবে 5 জনের পরিচয় লাভ করা সমান অধিকার কিনা বলেন? ওনারা 2 জনের দাম বেশি, এটা ভিন্ন, আসলেই দাম বেশি। কিন্তু ফাতেমার ঘরে তো আরো 3 জন আছে, এদেরকে আমরা কেন জানলাম না? আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইত্তিহাফুস সাইল বিমালি ফাতিমাতিম মিনাল মানাকিবের 31 নম্বর পৃষ্ঠায় লেখেন। অপরদিকে জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন জাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার 2য় খণ্ডে লেখেন ফাতেমার সন্তান ছিল মোট 5 জন। কয়জন? 3 ছেলে 2 মেয়ে। বলেন তো কয় ছেলে? সবাই বলেন কয় ছেলে? এবার মেয়ে কয়জন? এবার মোট হলো কয়জন? 1 নম্বর ছেলে হাসান, মুখস্থ করেন সবাই বলেন, ওই পিছনের বাইরা বলেন 1 নম্বর ছেলে কি? 2 হুসাইন বলেন, 3 মুহসিন বলেন কি? তাহলে এই 3 ছেলে পাইলাম, হাসান হুসাইন মুহসিন। বলেন হাসান হুসাইন মুহসিন, আবার বলেন হাসান হুসাইন মুহসিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এবার 2 মেয়ে জাইনব উম্মে কুলসুম। জাইনব, মজার বিষয় হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার 2 মেয়ের নাম আপন 2 বোনের নামে রেখে দিছে। আর আমাদের স্বভাব কি, আমাদের আখলাক কি? হুজুর কি বলে, হুজুর এমন একটা নাম দিবেন যেই নাম লক্ষ্মীপুরে নাই, আনকমন নাম দিবেন, আনকমন নাম না, এটা উচিত নয়। নামটা হতে হবে সাহাবাদের নাম, ইসলামিক অর্থবহ নাম, এই নামগুলো রাখবেন। থাকুক না 100 জনে, তাতে কি হয়েছে? এমনও তো পৃথিবীর ইতিহাসে মানুষ ছিলেন নিজের নামও এক, বাবার নামও এক, দাদার নামও এক, এমন মানুষও ছিলেন। তো যাই হোক, এই হাসান হুসাইন ওনার আরো 3 জন ভাই বোন আছে, এটা মনে রাখবেন। রসুল বলেন কি, দেখো আসলে এরা ফিতনা, আমি নবীজি এদেরকে দেখা খুতবা বন্ধ করে চলে গেছি। তাহলে বোঝা গেল আসলে সন্তান কি? পরীক্ষা। বলেন না কি? পরীক্ষা। আচ্ছা, রব যদি শুধুই মাত্র ফিতনা বলতেন অনেক ভালো ছিল। আল্লাহ তাআলা কেমন যেন একটা ধমক দিয়ে বলে, ও ইমানদার শুনো, তোমার সন্তান শুধু তোমার ফিতনা না, তোমার সন্তান কখনো তোমার শত্রু। নাউজুবিল্লাহ বলেন না। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। রব বলেন তোমাদের সন্তান তোমাদের শত্রু, এদের ব্যাপারে সতর্ক থাকো। আমার বুঝে আসে নাই সন্তান আবার শত্রু হয় কিভাবে? মিশকাতুল মাসাবির 3138 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন কোন বাবার কারণে, কোন মায়ের কারণে কোন সন্তান যদি গুনাহ করে, ওই সন্তান যত গুনাহ করবে ওর আমলনামায়ও থাকবে, প্লাস তার মা বাবার আমলনামায়ও যাবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আগামীকালকে ফেব্রুয়ারি কত তারিখ? বলেন কত তারিখ? এবার যারা এখানে বসছেন, যাদের আলোচনা শুনতেছে, শুনুক না শুনুক, যে সমস্ত মা বাপ এটা জানার পরেও 14 ফেব্রুয়ারিতে নিজের মেয়েটাকে আরেকটা ছেলের সাথে দেখা করার সুযোগ করে দিবে, এই মেয়ে ওই ছেলের সাথে দেখা করে যত জিনাহের গুনাহ, বাবা হিসাবে তত গুনাহ। এজন্য কখনো কোনো বাপ এই কাজ করতে পারে না যে নিজের মেয়েটা আরেকটা ছেলের সাথে সাক্ষাৎ করুক। পারে নাকি বলেন? আর জোরে বলেন না, পারে নাকি? শরীয়তে ইসলামে এই সমস্ত বার্থডে নাই নাকি আছে? জোরে বলেন আছে? নাই, নাই। এগুলো কি? এগুলো ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। শুধুই মাত্র উম্মতে মুসলিমার মহিলা আর উম্মতে মুসলিমার মেয়ে আর যুবকদেরকে ধ্বংস করা। যদি আপনার মেয়েটা যায় আর আপনি তাকে বাধা না দেন, ওই মেয়েটা যা গুনাহ করবে আপনি বাবা হিসাবে তত গুনাহ। আচ্ছা এবার বলেন তো, আমার এলাকায় আমার যে শত্রু আছে, শত্রু যার সাথে আমার হরেক রকমের শত্রুতা,
তার গুনাহ তো আমার আমলনামায় আসে না, কিন্তু আমার ঘরে আমার মেয়েটার গুনাহ আমার আমলনামায় আসতেছে। এর বিপরীত সন্তান কখনো শত্রু, আবার সন্তানটা কখনো মা বাবার বন্ধু হয়। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ 3660 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু দারাজাত লিল আবদিস সালিহ ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর অনেক মানুষ মৃত্যুর পরে তার কবর থেকে তার জান্নাতটা দেখবে, জান্নাতটা। সুবহানাল্লাহ বলেন না। এবার মূল কথা হচ্ছে, আপনি দুনিয়াতে ইবাদত যদ্দুর করবেন তো অনুযায়ী আপনাকে জান্নাত সাজিয়ে দেওয়া হবে। কিন্তু পৃথিবীর কিছু মুমিন বান্দা কবরে গিয়ে দেখবে প্রতিদিন তার জান্নাত প্রথম দিন যদ্দুর সাজানো ছিল, পরের দিন এর চাইতে বেশি সাজানো হয়ে গেছে। সে আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ যদ্দুর ইবাদত করছি তদ্দুর তো দিয়ে দিছেন, এখন যে জান্নাতটা সাজানো হচ্ছে ইবাদত কার? আল্লাহ তাআলা বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিক, তোমার নেক সন্তান, তোমার বন্ধু সন্তানের নেক আমল। আচ্ছা এবার একটু হিসাব করেন তো, যেই উস্তাদ মাদ্রাসায় হাজার হাজার ছাত্রকে হাফেজ বানাইলো, এবার এদের থেকে যত হাজার হাজার ছাত্র হাফেজ হলো, এদের থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হাফেজ হবে, সব হাফেজের কোরআন তেলাওয়াতের সওয়াব ওই উস্তাদের কবরে গিয়ে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আচ্ছা এবার যার 10টা সন্তান আলেম, যার 11টা আমাদের হযরত ওয়ালারা, ওনারা অনেক ভাই, আচ্ছা ওনার বাপ যে এই কষ্ট করে এত সব সন্তানকে হাফেজ আলেম বানিয়ে গেল, এবার ওনার কবরে কি পরিমাণ আলো ঢুকতেছে বলেন তো? এই হাদিস তো সাক্ষী। আমাদের জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি ছিলেন মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, হুজুরের 9 সন্তান, 9 জন হাফেজ আলেম, এক একজনের চাইতে এক একজন বড় ছিলেন। তো ওনাদের কবরে কি পরিমাণ, যদি নবীদের হাদিস তো সাক্ষী, সন্তানের নেক বাবার কবরে যায়, তো ইনারা তো বসে বসে শুধু 9 সন্তানের না, শুধু 9 সন্তানের, ওনাদের সন্তানদের থেকে যারা হাফেজ আলেম হবে, নিজের সন্তান হোক ছাত্র হোক, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, কোটি কোটি হাফেজ আলেমের সওয়াব ওই এক বাবার কবরে যাবে। তো ওনার জান্নাতটা কি পরিমাণ সাজানো হবে বলেন তো? তাহলে বোঝা গেল সন্তান বন্ধুও হয় শত্রুও হয়। এবার বলেন, সন্তানকে শত্রু না বানায় বন্ধু বানাইতে রাজি কে কে? সবাই বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এবার শোনেন, বন্ধু বানাতে হলে কি করণীয়? আদব। বলেন কি? আদব। বলেন আদব। আদব। আদব বুঝেন? শিষ্টাচার, ভদ্রতা। বলেন আদব। জোরে বলেন আদব। একটা শব্দ আদব আর একটা শব্দ আদর। একটা কি? এরপর একটা কি? আদব, আদর। আদব বলেন না, আদব, আদর। এর মানে আদব শিখাবেন আদর করে। আদব শিখাবেন কি করে? আচ্ছা হুজুর প্রশ্ন, আমি যদি আমার সন্তানকে আদব শিখাই, শিষ্টাচার শিখাই, ভদ্রতা শিখাই, আমার কি লাভ? তিরমিজি শরীফের 1950 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, কোন মা কোন বাপ যদি নিজের সন্তানটাকে বসায়া 1 সেকেন্ডের জন্য আদব শিখায়, আল্লাহর রাস্তায় 1,000 টাকা দান করার চাইতেও বেশি সওয়াব। প্রশ্ন, আদব শিখাবো কেন? রাসূল শিখাইছেন এজন্যে। কে শিখাইছেন? নবীজি বাচ্চাদেরকে খুব বেশি আদব শিখাইতেন। যেখানেই বাচ্চা পাইতেন নবীজি আদব শিখাইতেন। আদব, তবে নবীজি ধমক দিয়ে শিখাইতেন না, আদর করে করে শিখাইতেন। সুবহানাল্লাহ বলেন না। মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক বলেন, মা রাআইতু আহাদান কানা আরহামা বিল ইয়াল মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির চাইতে বাচ্চাদেরকে বেশি ভালোবাসে এমন মানুষ পৃথিবীতে আর কাউরে পাইনি। বুঝেন নাই? হাদিসটা বুঝেন নাই? মানে আমি নবীজির চাইতে এমন মানুষ পাই নাই যে বাচ্চাদেরকে বেশি ভালোবাসে। রাসূলকেই একমাত্র পাইছি যিনি বাচ্চাদেরকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন। এর একটা দৃষ্টান্ত শোনেন। মুসলিম শরীফের 2329 নম্বর হাদিস, রাসূলের সামনে দিয়ে যখন কোনো বাচ্চা যাইতো, বাচ্চা, নবীজি বাচ্চাকে ধরে বলতেন, আব্বু তুমি কেমন আছো? নবীজির আখলাক ছিল এটা। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত জাবির ইবনে সামুরা, পিচ্চি সাহাবী, পিচ্চি, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা, আমি নবীজির সাথে একদিন সালাতুল উলা আদায় করলাম। সালাতুল উলা কি? এর অর্থ হচ্ছে এই সালাতুল যুহর, যোহরের নামাজ আদায় করলাম। নবীজির সাথে যোহরের নামাজ আদায় করে আমি বসে আছি। তুম্মা খারাজা ইলা আহলি, আল্লাহর রাসূল এবার নামাজ পড়ে নিজের পরিবারের দিকে রওনা করলেন।
ফাখারাজতু মাহু, আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। আশ্চর্য, আল্লাহর রাসূল যেই মাত্র মসজিদে নববী থেকে বের হইলেন, ফাস্তাকবালাহু ফিলদান, মদিনার ছোট ছোট বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছিল, এরা সব দৌড়ায় নবীজির সামনে চলে আসছে। শরীরে কাদামাটি। আচ্ছা, শরীরে কাদামাটি হইলে আপনি কি করতেন? সরা, হ্যাঁ, আমার কাপড় ময়লা হয়ে যাবে। স্বাভাবিক আমরা এগুলো করতাম কিনা বলেন? নবীজির চরিত্রটা দেখেন। জাবের বলে আমি পিছনে। আল্লাহর নবীর কাছে যেই বাচ্চাগুলো আসছে, নবীজি একটারেও ধমক দেয় নাই। আল্লাহর রাসূল ফাস্তাকবালাহু ফিলদান, সব বাচ্চারা এসে নবীরে জড়ায়া ধরছে। আর আল্লাহর রাসূল ফাজাআলা ইয়ামসাহ খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা, নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরে ধরে বলে, আব্বু তুমি কেমন আছো? কি এক চরিত্র ছিল নবীজি। হযরত জাবের বলেন, আল্লাহর রাসূল সব বাচ্চাদের গালে ধরে আদর করলেন, কিন্তু নামাজ পড়লাম আমি, নবীজি আমার গালে ধরে আদর করলেন না। আমি আল্লাহর রাসূলকে একটু অভিমান করে বললাম, নামাজ পড়েছি আমি, আপনি যে আমার আদর করলেন, এদেরকে আদর করলেন, এদের ভালোবাসা বেশি। হযরত জাবের বলেন, সাথে সাথে আল্লাহর রাসূল শরীর মোবারকটা ঘুরিয়ে ফামাসাহা খাদ্দি, নবীজি আমার গালেও ধরছে, আমার গালে ধরে বলে, জাবের তুমি কেমন আছো? এবার হযরত জাবের নবীজির একটা দায়মা একটা মুজিজার কথা জাবের বর্ণনা করেন। হযরত জাবের বলেন, রাসূল যখন আমার গালে হাতটা ধরছে, আচ্ছা আপনারা বলেন তো, এইভাবে হাতটা ধরলে হাতটা নাকের কাছে আসে কিনা? নাসিকার কাছে আসে। হযরত জাবের বলেন, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহা কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার। আল্লাহর রাসূল যেই মাত্র আমার গায়ে হাতটা দিছে, নবীজির হাত থেকে আমি একটা জান্নাতের সুঘ্রাণ পাইছি। আমার মনে হয়েছে এই মাত্র নবীর হাতটা জান্নাতের মেশকে আম্বরের পাত্র থেকে বের করা হয়েছে। আমার মনে হয়েছে মাত্র বের করা হয়েছে। নবীজির শরীরে একটা সুঘ্রাণ 24 ঘন্টা থাকতো। নবী যদি ঘামতেন, পৃথিবীর মানুষ ঘামলে তার শরীরে দুর্গন্ধ আসে, আর রাসূল যত ঘামতেন তত সুঘ্রাণ, যত ঘামতেন তত সুঘ্রাণ। হযরত আনাস বলেন, মুসলিম শরীফের হাদিস, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনদানা, আল্লাহর রাসূল একদিন আমাদের ঘরে আসলেন। নবীজি আমাদের ঘরে এসে কাইলুলা করতে লাগলেন। আমি জাবের নবীজির খেদমত করতেছিলাম। ফানামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ঘরে এসে ঘুমায় গেলেন। ফাআরিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ঘুমের ঘরে ঘামতে শুরু করলেন। ফালাম, এবার আল্লাহর রাসূল যখন ঘামতে শুরু করলেন, ফাজাআত উম্মি বিকারুরা, আমার মা হঠাৎ করে তাকায় দেখি, আনাস বলতেছে, হঠাৎ করে তাকায় দেখি আমার মা ছোট্ট একটা শিশির বোতল নিয়ে, ওই যে হোমিওপ্যাথিকে ডাক্তাররা যে ছোট ছোট শিশির বোতলতে দেখেন নাই, ওই আগে যেটা ছিল এরকম একটা ছোট বোতল, আতরের বোতল। ফাজাআত উম্মি বিকারুরা, আমার মা ছোট্ট একটা শিশির বোতল নিয়ে দৌড়ায় আসছেন। নবীজি ঘামতেছেন, নবীর ঘাম ঝরতেছে। ফাজারাত তাসলুতুল আরাক, আমার মা দুইটা হাত ভরে ভরে নবীজির ঘামগুলো জমা করতেছে, জমা করে করে বোতলের ভিতরে ঢোকাইতেছে। এবার আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর রাসূল বললেন, ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, মা হাযাল্লাযী তাসনাইন, তুমি এগুলো কি করছো? উম্মে সুলাইম বলে, নবী গো, এগুলো হচ্ছে আপনার ঘাম। আল্লাহর রাসূল বলেন, আমার ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম বলে, ওগো আল্লাহর নবী, এগুলো যদিও আপনার কাছে ঘাম, কিন্তু আপনার উম্মতের জন্য দামি আতর। কারণ নবীজির ঘামের মধ্যেও সুঘ্রাণ ছিল। সুঘ্রাণের পাওয়ার কেমন ছিল? এক নাম্বার দৃষ্টান্ত, আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের মধ্যে লেখেন, ওমর ইবনুল খাত্তাব বলেন, কান্না রিহা আরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরা মিথলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দা। নবীজির ঘাম মুবারকের মতো সুঘ্রাণ আমি ওমর জিন্দেগিতে কখনো কোথাও পাই নাই। এজন্য আল্লাহর রাসূল যখন মদিনার কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তার গাছে ফলে ফলে পাতায় নবীজির সেই সুঘ্রাণটা পাওয়া যেত। বুখারী শরীফের 3553 নম্বর হাদিসের ব্যাখ্যায় আল্লামা শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে
ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব ফাতহুল বারির মধ্যে লেখেন, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, আল্লাহর রাসূল যখন মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন, ফাওয়াজাদু মিন গুরাইহাতাল মিস্ক, সাহাবারা ওই রাস্তায় দিনের পর দিন ওই রাস্তায় নবীর সুঘ্রাণটা পাইতেন। মজার বিষয় হচ্ছে নবীজির শরীরের যে সুঘ্রাণটা, এটা একবার যার শরীরে লাগছে ওই সাহাবী সব সময় সেই সুঘ্রাণটা পাইছে। আল্লামা ইবনুল হাজার আসকালানী নিয়ে আসছেন, ওয়াইল ইবনে হুজর বলেন, কুনতু উসাফিহু রাসূলুল্লাহ, আমি নবীজির সাথে একদিন মুসাফা করছি। মুসাফা কি করছে? মুসাফাহা করেছে। নবীজির সাথে মুসাফা করার পর থেকে প্রতিদিন আমার হাতে নবীর সুঘ্রাণটা পাইতাম। নবীজির শরীরে সুঘ্রাণটা কোত্থেকে আসছে? এই যে মেরাজ গেল, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জান্নাতে নিয়ে জান্নাতে বসিয়ে রব নিজের কুদরতি হাতে জান্নাতি মেশকে আম্বরটা নবীর শরীরে মেখে দিয়েছে। আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি নিয়ে আসছেন, মাবদাউ হাযিহির রাইহাতি তাইয়্যিবা বিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাইলাতিল ইসরা। তো নবীর শরীরের সুঘ্রাণের সূচনা মেরাজের রজনীর পর থেকে শুরু হয়ে গেছে। তিনি নবীজি বাচ্চাদেরকে ধমক দিতেন না, আদর করতেন। আদর করে আদব শিখাতেন। আদর করে কি শিখাইতেন? এবার কি আদব শিখাইতেন? যত ধরনের আদব নবীজি সব শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতরের আদব, ঘরের বাহিরের আদব, ধর্মীয় সভ্যতা, ধর্মের সামাজিক সভ্যতা সব নবী শিখাইছেন। এজন্য আনাস ইবনে মালিক বলেন, নবীজি সবচাইতে বেশি বাচ্চাদেরকে কোনটা বেশি শিখাইতেন? সালাম শিখাইতেন। কি শিখাইতেন? আমিও তো বাপ, আমিও তো মা, আমি তো আজ পর্যন্ত আমার ছেলেটাকে সালাম শিখায় নাই যে ছেলে তুমি সালাম দিবে, ঘরে আসলে মুরব্বি দেখলে সালাম দিবে, বলি নাই তো। রাসূল সালাম দিতেন। তিরমিজি শরীফের 2696 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজি যতটা বাচ্চাদের পাশ দিয়ে গেছেন, রাসূল আগে বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। নামাজ শিখাইতেন। 2 কি শিখাইতেন? নামাজ। নাসাই শরীফের হাদিস, وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم في إحدى صلاة العشاء। নবীজি একদিন এশারের নামাজ পড়ানোর জন্য আমাদের মসজিদে নববীতে আসছেন। ওহুয়া হামিলুন হাসানান আও হুসাইনা, তাকায় দেখলাম নবীজির কুলে হাসান অথবা হুসাইন ছিল। এবার ফাওয়াদাহু, রাসূল যেই নাতিকেই কুলে করে নিয়ে আসছেন, মিম্বরে বসাইছেন, মেহরাবে বসাইছেন। আল্লাহর রাসূল সুম্মা কাব্বারা লিস-সালাত, নবীজি আবার নামাজের জন্য নিয়ত বাঁধছেন। সব সাহাবারা জামাতে দাঁড়ায় গেছেন কোন একটা এশারের নামাজে। এবার আল্লাহর রাসূল ফাসাজাদা সাজদাতান আতালাহা, আল্লাহর রাসূল সেজদায় গিয়ে তো লম্বা একটা সেজদা দিলেন। নবীজি আর মাথা উঠায় না, নবী আর মাথা উঠায় না। সব সাহাবাদের ভিতরে টেনশন, আল্লাহর রাসূল তো জামাতের সাথে নামাজ পড়লে তো লম্বা সেজদা দেয় না, আজকে নবীজি কেন এত লম্বা সেজদা দিলেন? কি ব্যাপার হলো রে? হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন, আমি একটু সাহস করে মাথা থেকে সেজদাটা উঠায় নবীজিরে দেখতে লাগলাম। তাকায় দেখি ওই যে নাতিকে নবীজি কোলে করে নিয়ে আসছিল, ওই নাতিটা নবীজির পিঠে বসে রাসূলকে ঘোড়া বানিয়ে যেন যানবাহন চালাইতেছে। ফালাম্মা কাদা সালাতা, রাসূল নামাজ শেষ করলেন। একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো আল্লাহর রাসূল, ইন্নাকা সাজাদতা সাজদাতান আতালতাহা, আজকে অনেক লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্না আন্নাহু ক্বাদ হাদাসা আমরুন, আমরা তো মনে করেছি কোনো দুর্ঘটনা ঘটে গেছে। কি ব্যাপার? আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসেন আর বলেন, না না, কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো দেরি করলেন কেন? আল্লাহর রাসূল বলেন, আমার এই নাতি আমারে নামাজের মধ্যে বাহন বানিয়েছে। এবার আমি চিন্তা করলাম, আমি যদি হুট করে সেজদা থেকে দাঁড়ায় যাই তো আমার নাতিটা আমার পিঠ থেকে পড়ে ব্যথা পাবে। ও যতক্ষণ আমার পিঠ থেকে না নামবে, আমি ততক্ষণ আল্লাহর দরবার থেকে মাথা উঠাবো না। এই যে নাতিরা আনার উদ্দেশ্য কি? নামাজ শেখানো। কি শেখানো? আরে বলেন না, কি শেখানো? নামাজ শেখানো। 3, রাসূল মানুষকে সামাজিক সভ্যতাও শিখাইছেন। খাবার খাবার কিভাবে খেতে হবে, কোন হাতে খেতে হবে, কোন দিক থেকে খেতে হবে, ওইটাও নবীজি বাচ্চাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলিম শরীফের হাদিস, উমর ইবনে আবি সালামা বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কুলে বসা। কার কুলে বসা? সাহাবী নবীজির কুলে বসা। আমি নবীজির কুলে বসা।
ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে। আমি তো ছোট মানুষ, ছোটরা যেভাবে খায় আর কি, আমি আমার হাত যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দিয়ে খাচ্ছি, এই সাইডে ওই সাইডে ওই সাইডে খাচ্ছি। হঠাৎ করে নবীজি আমারে বললেন, ইয়া গোলাম, এই ছেলে, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। নবীজি বাচ্চাকে বিসমিল্লাহ বলে খাওয়ার তালিম দেয়। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। সুবহানাল্লাহ বলেন না। ওয়াকুল মিম্মা ইয়ালিক, নিজের সামনে থেকে খাও। দেখেন তো কত সুন্দর চরিত্র নবীজি শেখাই দিয়েছেন। আচ্ছা, এই যে বাচ্চারা নবীজি শেখাইছেন, সে আর কখনো ওখান থেকে খাবে? সে বিসমিল্লাহ ছাড়া খাবে? এজন্য আপনিও আপনার ছেলেটাকে বলবেন, হ্যাঁ, আজকে মুসলমানদের সন্তান, আমরা অনেক সময় হোটেলে খাবার খেতে হয় বাধ্য হয়ে, তো দেখি অনেক মুসলমানের সন্তান বাম হাতে পানি পান করে, আছে না নাই বলেন? আচ্ছা ভাই, আপনি যে বাম হাতে পানি পান করলেন, আপনার কি লাভ হলো? আর আমরা যে ডান হাতে পানি পান করে আমাদের কি লস হলো? সহিহুল জামের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইসলামের একটা আদব, ইসলামের একটা সুন্নাত কেউ যদি জিন্দা করে 50 শহীদের সওয়াব। এবার বলেন, খাবার কোন হাতে? উঠান, কোন হাতে? পানি পান কোন হাতে? চা পান করবেন কোন হাতে? ডান হাতে। ইনশাআল্লাহ বলেন না। রাসূল সব সভ্যতা শিখাইছেন। চুল 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 কিভাবে ছাড়তে হবে ওইটাও নবীজি শিখাই গেছেন। নাসাই শরীফের 5048 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। নবীজি একদিন ঘর থেকে বের হয়েছে, বের হয়েই নবীজি সাবিক্কা, একটা যুবকরে দেখে ও মাথা ছাড়ছে, একদিক দিয়ে ছোট একদিক দিয়ে বড়। অর্থাৎ আমরা যেমন এখন আমাদের যুব সমাজ এদিক দিয়ে ছোট এদিক দিয়ে বড় রাখে, আছে না নাই? আপনাদের লক্ষ্মীপুর নাই? আছে। তো এবার রাসূল বললেন, এই এদিকে আসো বাবা, তুমি যদি চুল বড় রাখতে চাও সব বড় রাখো, তুমি যদি চুল ছোট করতে চাও সব ছোট করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল শরীয়তে ইসলামে এই দিক দিয়ে ছোট এই দিক দিয়ে বড় রাখার কোনো অপশন নাই। কোনো অপশন, হয়তো সব বড় রাখবেন বাবরি, অথবা সব ছোট রাখবেন। ইনশাআল্লাহ বলেন। যুবক ভাইরা একবার রেখে দেখেন মাথা কত ঠান্ডা থাকবে, ব্রেন আল্লাহ বাড়ায়া দিবে ইনশাআল্লাহ। এজন্য সন্তানকে আদব শেখানো। এবার কথা, আপনি ধরে ধরে বেছে বেছে কয়টা সন্তানকে আদব শেখাবেন? আপনি তো আর আগের জমানার বুজুর্গদের সন্তান নয় যে মা বাবার আসর পরে সন্তান আদব বলা হয়ে যা। আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, একজন আলেম ছিলেন, সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ। উনার একটা কিতাব আছে তাফসীরুত তাসতুরি, নিজের লিখিত তাফসীর, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। আবার উনার জীবনী লিখছেন আব্দুল হালিম ইবনে মাহমুদ। উনি বলেন, সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি এমন একটা মায়ের সন্তান যিনি 3 বছর বয়সে নিজের মামা মুহাম্মদ ইবনে সাওয়ারের তাহাজ্জুদ নামাজ দেখে নামাজি হয়ে গেছে। মামায় নামাজ পড়তো, মামা। উনি রাত্রে জেগে জেগে মামার নামাজটা দেখতেন। তো মামা বলে, আয় তুমি তোমার ঘুমের সময় তুমি ঘুমাও। তো কয়েকদিন ঘুমাইছে। এরপরে বলে, মামা আপনি যে নামাজ পড়েন না আমার কাছে সুন্দর লাগে, আমিও নামাজ পড়তে চাই। ওনারা কিছু তাসবিহাত দিয়ে দিছেন। উনি আল্লাহু মাই, আল্লাহু হাজির, এই সমস্ত শব্দ উনি প্রতিদিন 7 বার, এরপরের দিন 11 বার তাসবিহ দিছে, পড়ছে। মজার বিষয় হচ্ছে 5 বছর বয়স থেকে ওই সাহল ইবনে আব্দুল্লাহ রেগুলার রোজা রাখা শুরু করছে। 7 বছর বয়সে গোটা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। এই যে এখনো আমাদের হযরতওয়ালা রুমে আমি এতক্ষণ ছিলাম, এটা কিতাব আছে আদ-দারুল আখিরা ওয়া মাযা বা'দাল মাউত, খুব সম্ভবত ডাক্তার ওমর আব্দুল আল কাফি লিখেছেন, যেটা তাহকিক করেছেন আলবানী রাহিমাহুল্লাহ। ওটার মধ্যে লেখছে, এই ওমর আব্দুল আল কাফি দেখলাম উনি 10 বছর বয়সে কোরআন মুখস্থ করে ফেলছে। গত বছর আমি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গেছি বয়ান করতে। তো আমার বয়ানের পূর্বে ছোট্ট একটা ছেলেকে আনা হয়েছে। ছেলেটাকে আমার কাছে বলছে, হুজুর উনি তেলাওয়াত করবে। আমি বললাম দেন। তো তেলাওয়াত করার পরে ওনার উস্তাদ বলে, শোনেন এই ছেলেটা 8 মাসে গোটা 30 পারা কোরআন হেফজ করে ফেলছে। আল্লাহ তাআলা কাউকে কাউকে এমন ব্রেন দান করেন আল্লাহ তাআলা। এই সাহল ইবনে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, ওনার ব্যাপারে লেখা হয়েছে 11 বছর বয়সে ওনার ফিকহ ইফতা সব শেষ। বিখ্যাত আলেম হয়ে গেছে। বড় বড় কঠিন জটিল মাসালার সমাধান দিয়ে দিতেন। 15 বছর বয়সে কঠিন জটিল মাসালার সমাধান দিতেন। আমি আপনাদেরকে যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে,
আল্লাহু আকবার। সূরাতুদ দাহরের একটা আয়াত আছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতীরা জান্নাতে গেলে আল্লাহ তাআলা এদেরকে শারাবান তাহুরা পান করাবেন। উনি ওনার ছাত্ররা বলে, সাল্লাহ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরি আল-আতামা, আমাদের উস্তাদ এশারের নামাজ পড়তেছিলেন। এশারের নামাজ পড়তে গিয়ে যখন ফাকরা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন তিনি আয়াতটা পড়ছিলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কান্নাহু ইয়ামুসসু শাইআ, তাকায় দেখি উনি নামাজের মধ্যে চপ চপ করে আওয়াজ করতেছে। আরে আশ্চর্য! ওয়াজালা ইউহাররিকু শাফাতা, দুই ঠোঁট নাড়াইতেছে। এবার নামাজ শেষ। ফাকিলা লাহু, উনাকে বলা হইল, উস্তাদ আতাশরাবু ফিস সালাতি শাইআ, আপনি নামাজে একটা খাবারের আওয়াজ করলেন, কিছু খাইছিলেন নাকি? তিনি বলেন, ওয়াল্লাহি লাউ লাম আজিদ লাযযাতাহু ইনদা কিরাআতি মা ফাআলতু কাযালিক। আল্লাহর কসম, আমি যখন নামাজে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরার আয়াতটা তেলাওয়াত করি, আমি দেখি আমার রব আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছে। যদি আমি এমন না দেখতাম, এমন মিষ্টি অনুভব না করতাম, আমি নামাজে এরকম করতাম না। ছোট্ট থেকে বুজুর্গ হয়ে গেছে, ওলি হয়ে গেছে। মা বাবা ভালো ছিল, মা বাবা আদব শিখাইছে। এজন্য আদব শেখানোর দরকার আছে না নাই? আপনি আদব কয়টা শেখাবেন গনে গনে? আপনি যেহেতু সব আদব শিখাইতে পারবেন না, এই জন্যই আমাদের মেয়েদের জন্য মহিলা মাদ্রাসা, ছেলেদের জন্য পুরুষের মাদ্রাসা। এই জন্যই দিয়ে দেন, তো দেখবেন যত ধরনের আদব আমাদের উস্তাদরা রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে আপনার ছেলেটাকে একটা মুআদ্দাব ছেলে বানায় দিবে। ঠিক না ঠিক বলেন না কেন? এবার আপনি যদি বাড়িতে বসে বসে ছেলেটাকে আপনি না মাদ্রাসায় দিবেন না, মানলাম। এবার আপনি আপনার ছেলেটাকে যদি আদবওয়ালা ছেলে বানাইতে চান, আলী ইবনে আবি তালেব বলেন, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীরি ওয়ান নাযীরের মধ্যে নিয়ে আসছে 311 নম্বর হাদিস। এই হাদিসের কিতাবটা অন্যান্য হাদিসের কিতাবের চাইতে ভিন্ন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ ওনাকে এমন ইলম দান করছিলেন, উনি পৃথিবীর ইতিহাসে এক হাদিসের কিতাব লিখে গোটা পৃথিবীর মধ্যে সারা ফেলে দিছে। উনি হাদিসের কিতাবটা লিখছেন আলিফ বা তা সা, এই অক্ষরগুলোর সিরিয়ালে। অর্থাৎ নবীজির যত হাদিস শুরু হয়েছে আলিফ দিয়ে, হামজা দিয়ে, সবগুলো হাদিস তিনি একসাথে একত্রিত করছেন। নবীজির যত হাদিসের শুরু বা দিয়ে, সবগুলো তিনি একসাথে করছেন। তা দিয়ে সবগুলো একসাথে করছেন। এমন এক আজীব কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে আলী ইবনে আবি তালেব বলে, ও পৃথিবীর মানুষ, যদি ছেলেটাকে, যদি মেয়েটাকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, 3টা আদব শিখায়া দাও। কয়টা আদব? সবাই বলে না কয়টা আদব? জোরে বলেন কয়টা আদব? 3টা আদব মুখস্থ করবেন। 1 নাম্বার তিনি বলেন, আদিবু আলা আওলাদিকুম সালাসা খিসাল, 3 আদব শিখাও। 1 নাম্বার হুব্বি নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? বলেন, আমার নবীর ভালোবাসা। 2, নবীজির পরিবারকে চিনাও। 3, কিরাআতিল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত শিখাও। কেমন যেন আলী ইবনে আবি তালেব বলেন, 3টা আদব যদি তুমি তোমার সন্তানটাকে শিখাইতে পারো, এই সন্তানটা কখনো নেশাখোর হবে না। এই সন্তান কখনো মা বাবাকে বড় হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আদব কয়টা? বলেন না কয়টা? 1 নাম্বার কার ভালোবাসা? সবাই বলে না কার ভালোবাসা? নবীজির ভালোবাসা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আব্দুর রউফ আল মানাভি রাহিমাহুল্লাহ লেখেন, পৃথিবীর সব মা বাবার উপরে ফরজ নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকে নবী চিনানো। কি চিনানো? অনেক মা বাবা আছে এমন, 60 বছর হয়ে গেল, 70 কোটায় পা দিয়ে দিল, কিন্তু আজ পর্যন্ত কখনো মেয়েটাকে বসায়া বলে নাই, ছেলেটাকে বসায়া বলে নাই, তোমার নবীর নাম হচ্ছে অমুক, তোমার নবীর মার নাম অমুক, তোমার নবীর বাবার নাম অমুক, তোমার নবীর জন্মস্থান ওখানে, তোমার নবী শুয়ে আছেন এখন বর্তমানে সেখানে। এগুলো বলে নাই? আছে না নাই? যদি আপনি আপনার সন্তানটাকে নবীর পরিচয় না শিখাইতে থাকেন, আল্লাহ না করো, যদি আমাদের বড় বড় ওলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা, কে তোমাদেরকে ডেকে ডেকে এসে নবীর পরিচয় শেখায় দিবে যদি নিজে না শিখান? আল্লাহ না করো, দেখবেন কাদিয়ানি ধরার জন্য আর পঞ্চগড়ে যাওয়ার দরকার নাই, আপনার ঘরে কাদিয়ানি উৎপাত শুরু হয়ে যাবে। নবী চিনানোর দরকার আছে না নাই? আল্লাহু আকবার। নবীজির জমানায় মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাই তুই এই নিয়তে, আমার ছেলেটা
বড় হয়ে নবী চিনবে, নবী। সুবহানাল্লাহ বলেন না। আমার ছেলেটা বড় হয়ে নবীর জন্য শহীদ হবে, আল্লাহর জন্য শহীদ হবে। আমাদের কওমি মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীতে একটা কিতাব আছে উর্দু, তারিখুল ইসলাম। ওইটার মধ্যেও একটা আজীব কথা লিখছেন, मुसलमान औरती अपने शौक से मुसलमान औरती अपने प्यारे बच्चों को उसी गरज से दूध पिला करते थे, ओ खुदा की नाम पर कुर्बान होगा। को नबीर जमानाয় মহিলারা নিজের সন্তানকে এই নিয়তে দুধ পান করাইতো যে আমার ছেলেটা আমার মেয়েটা বড় হয়ে আল্লাহর রাসূলের জন্য শহীদ হবে। এজন্য ওনারা সন্তান জন্মগ্রহণ করলে নবীজির কাছে রেখে আসতো, যা তুই নবীজির কাছে থাক, রাসূলকে চিন আগে, আমাদেরকে পরে চিনো। মা বাপ নবীর কাছে রেখে আসতো, যার দৃষ্টান্ত আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার বয়স যখন 8, কত বলেন না সবাই, কত? আবার বলেন কত? 8। রাসূল তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। আমার বয়স যখন 8, তখন নবীজি হিজরত করে মদিনায় কি করছেন? আসছেন। ফাআখাযাত উম্মি বিয়াদি, আনাস বলেন আমার মা উম্মে সুলাইম আমার হাতটা ধরছে, হাতটা। ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাইনা টাইনা নবীজির দরবারে নিয়ে গেছে। এবার নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাআতুম মিনাল আনসার, ওগো আল্লাহর রাসূল, মদিনার কোনো পুরুষ বাদ নাই, মদিনার কোনো মহিলা বাদ নাই, ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন, আপনারা সবাই কিছু না কিছু হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না। এর মানে রাসূল যখন মদিনায় প্রবেশ করছেন তো মদিনার পুরুষ মহিলা এরা সবাই যার যার সাধ্য অনুপাতে নবীর জন্য হাদিয়া নিয়ে গেছে। আনাসের মা দরিদ্র, ওনার কোনো হাদিয়া নাই। উনি আনাসকে নিয়ে বলে, ও আল্লাহর নবী, আমার কোনো হাদিয়া নাই, আমি আমার 8 বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, যান সে আপনাকে চিনুক, আমাকে পরে চিনুক। দেখছেন নিজের সন্তানকে নবীর কাছে দিয়ে আসছে। আরেকটা দৃষ্টান্ত শোনেন, তিরমিজি শরীফের 3581 নম্বর হাদিস, হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার পিতা, আমি যখন কিছু বুঝতে শুরু করছি, আমার পিতা আমারে নিয়া নবীর দরবারে রেখে আসছে। আর আগে নবী চিনো, নবী নবী। বাবারে ভালো করে চিনার পূর্বে আগে আমারে নবী চিনাইছে, নবী। সুবহানাল্লাহ বলবেন না। নবী চিনাইছে। এবার তিনি বলেন, আমি নবীজির খেদমত করতে আসি, নবীজিও আমাকে ভালোবাসতেই আছে। এই যে মহিলারা পুরুষরা সন্তানকে নবী চিনাইছে, এর ফলাফল কি আসছে? ফলাফল আল্লাহু আকবার। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়ার মধ্যে নিয়ে আসছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবীকে চিনানোর কারণে রাসূল যখন কখনো যুদ্ধে যাইতেন, যুদ্ধে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা গিয়ে বলতো, ওগো আল্লাহর রাসূল, আমরাও আপনার সাথে যুদ্ধে যাব। আরে ছোট ছোট বাচ্চারা, যে তরবারি বুঝে না, যে শহীদ কি জিনিস বুঝে না, যে বল্লম কি জিনিস বুঝে না, সেও গিয়ে নবীর সাথে বায়না ধরতো, আমি আপনার সাথে যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বদর যুদ্ধের ঘটনা সিফাতুস সাফওয়ার মধ্যে আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি নিয়ে আসছেন। রাআইতু আখি উমাইর ইবনে আবি ওয়াক্কাস ক্বাবলা আন ইয়ারিদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল খুরুজ ইলা বদর। নবীজির বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বদর যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাহাবাদেরকে সিলেক্ট করতেছেন, কাকে যুদ্ধে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। নওজোয়ান টকবগে যুবক সাহাবারা কাতার ধরে দাঁড়িয়েছেন। রাসূল, ঠিক আছে, তুমি যাবে, তুমি না, আপনি না, দুর্বল, বসে যান, এই করতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আশ্চর্য, আমি তাকায় দেখি আমার একটা ছোট্ট ভাই, একেবারে ছোট, সে মুরব্বী সাহাবাদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ঘুরতেছে। আরে তুই এখানে বসছিস কেন রে, তুই এখানে আসলি কেন? এটা তোমার আসার ফাংশন না, যাও তুমি বাড়িতে যাও, তুমি ছোট মানুষ। ছোট ভাইরে ধমক দিছে, ধমক। এবার ছোট ভাই বলে কি জানেন? ছোট ভাই বলে, ভাই তোমরাই তো ছোটবেলা নবীজির ভালোবাসা শিখাইছো। আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে নবীজি শহীদ হয়ে যায়, আমরা মদিনায় কার জন্য বেঁচে থাকবো? ওগো ভাই, তোমরাও যদি আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাও, আমিও নবীর সাথে যুদ্ধে যাব, আমি নবীর জন্য শহীদ হব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না না,
তোমার আবেগে তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না। ফাউরিদ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হলো। আল্লাহর রাসূল বললেন, সে ছোট, তাকে নেওয়া যাবে না, তাকে দূরে সরায়া দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই, ছোট্ট ভাইটা, যেই মাত্র আল্লাহর রাসূল তাকে দূরে তাড়ায়া দিল, ফাবাকা উমাইর, হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কান্না শুরু করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত চলে আসছেন ইনশাআল্লাহ। হযরত আমাদেরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ শেষ নসিহত শুনে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ আমাদের সামনে মেহমান হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতের কথাগুলোর উপর আমল করে আমাদের